হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্র্যান্ড নিউ একটি সিরিজে। আমার প্রথম বিদেশ ভ্রমণ গন্তব্য ছিল মালয়েশিয়া। 10 দিনের জন্য আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে। 10 দিনের ভ্রমণের খুঁটিনাটি তো থাকছেই। আজ শুরু করছি প্রথম পর্ব, বিমানবন্দর এপিসোড। আমাদের ফ্লাইট ছিল সকাল 7:30টায়। ভোর 4টায় আমরা পৌঁছে গিয়েছিলাম। সারা রাত এক ফোঁটাও ঘুমাইনি। রাইফ খুব অল্প ঘুমিয়ে রওনা হয়েছে, বেশ ছটফট করছিল। খুব সুন্দরভাবে ইমিগ্রেশন পার হয়ে গেলাম। ইমিগ্রেশন নিয়ে ভয়াবহ কিছু অভিজ্ঞতা করে এসেছিলাম, তবে যারা প্রকৃত ট্রাভেলার তাদের কোনো সমস্যাই হয় না ইমিগ্রেশন পার করতে। তাছাড়া আমাদের ছিল 6 জনের একটা পরিবার থাকাতে আমরা খুবই স্মুথলি 3 মিনিটে কাগজপত্র এন্ট্রি সিল নিয়ে বের হয়ে চলে আসলাম লাউঞ্জে। সুমনের কার্ডে লাউঞ্জে অ্যাক্সেস পেয়েছিলাম। লম্বা একটা সময় অপেক্ষা করতে হবে। প্রথমবার আমরা ইন্টারন্যাশনাল লাউঞ্জে ঢুকতে যাচ্ছি। অনেক কিছুতে প্রথমবার বলবো, কারণ আমরা খুবই এক্সাইটেড ছিলাম আমাদের প্রথম বিদেশ ভ্রমণ নিয়ে। Favorite chairman Jay or Haji chicken masala sauce Malacca Lounge খালি হয়ে গেল সব। খাবার দাবার সব আসে ইন্টারকন্টিনেন্টাল থেকে। খুব এখন বাজে 6:25, 7:30টায় আমাদের ফ্লাইট। ঘুমে প্রচন্ড খারাপ লাগছিল, তাই একটা ডাবল এক্সপ্রেসও নিয়ে বসেছিলাম। এটা পান করে বেশ চাঙ্গা অনুভব করেছিলাম। খাওয়া দাওয়া চলছে সকাল 6টাতেই প্রচুর খাওয়া দাওয়া। আমাদের ফ্লাইট হলো কুয়ালালামপুর, বিএস কুয়ালালামপুর 8:25, গেট নাম্বার 5 খোলা। এই ছিল লাউঞ্জের অভিজ্ঞতা। চলুন বাকিগুলো আস্তে আস্তে দেখি। সিকিউরিটি চেক শেষ করে অপেক্ষা করছি বিমানে ওঠার জন্য। গ্যাংওয়ে দিয়ে বিমানে উঠে যাব। 5 নম্বর গ্যাংওয়ে দেখতেই পাচ্ছি। হ্যালো, ইউএস বাংলার বিমানটিতে তো বাঙালি যাত্রীতে একেবারে পরিপূর্ণ। প্রচুর মানুষ কথা বলছিল। আমাদেরও ফোন এসেছিল। মারুফ আমাদের আয়ারল্যান্ড থেকে সম্ভবত ফোন দিয়েছে। তাকে আমরা খুব মিস করব পুরো জার্নিতে। প্রথমে তার সাথেই আমাদের থাইল্যান্ড যাওয়ার কথা ছিল, পরে বিশেষ কারণবশত আমরা আর থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করিনি। আমরা যাচ্ছি সুমনের সাথে মালয়েশিয়া, কুয়ালালামপুর। আমাদের যাত্রা শুরু হয়ে যাচ্ছে। পাড়ি দিব প্রায় 2685 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টার মতো। চলুন আমরা উড্ডয়নের সৌন্দর্যটুকু উপভোগ করি। স্বপ্নের দেশ মালয়েশিয়া। কখনো পরিকল্পনা হয়নি যে প্রথম বিদেশ ভ্রমণ মালয়েশিয়া দিয়ে শুরু করব। ইন্ডিয়া, থাইল্যান্ড এগুলা
লিস্টে ছিল, নেপালও লিস্টে ছিল, কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাদের প্রথম ভ্রমণ আমরা শুরু করতে যাচ্ছি। বিমান এখন আমাদের নিয়ে উড়ে যাবে মালয়েশিয়ার পথে। স্বপ্নের রাজ্যে যাচ্ছি, অবশ্যই সেটা ঘুমিয়ে ঘুমিয়ে না। বিমান আকাশে উঠতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমিও ঘুম থেকে উঠলাম, উঠে দেখি খাবার টাবার সব চলে এসছে, বিফ, চিকেন, খিচুড়ি, এসব খাবার ভালো লাগেনি। আমাদের থাই এয়ারসে যাওয়ার কথা ছিল, তবে সেটা ট্রানজিট বেশি হওয়াতে আমরা থাই এয়ারের টিকিট কাটিনি। আপনারা মালয়েশিয়া ভ্রমণে গেলে চেষ্টা করবেন থাই এয়ারের ট্রানজিট সহ, যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে ট্রানজিট সহ বিমানের টিকিট কাটতে, তাহলে সেটার প্রাইস বেশ কিছুটা কমে পড়ে। কুয়ালালামপুরের আকাশ সীমানায় প্রবেশ করেছি। খুব সুন্দর করে অবতরণের ভিডিওটা ধারণ করেছি। মোবাইলটা দেখো, আর কিচ্ছু লাগবে না, মোবাইলটা দেখো। বাবা কি সুন্দর মোবাইল, এই যে ভিডিও করে দেখো, দেখছো কেমন? এই দেখো ভিডিওটা কি করতেছি, দেখো এই দেখো, দেখছো আমি ভিডিওটা কি সুন্দর করে করতেছি না? কি সুন্দর ভিডিও করতেছি, ল্যান্ডিংটা পুরো ভিডিও করে করতেছি। এই যে হলুদ মানে ঠিক আছে, নেব মালয়েশিয়া চলে এসছে। নেমে গিয়েছি আমরা মালয়েশিয়ান এয়ারপোর্ট, প্রথম বিদেশ যাত্রার প্রথম স্টপেজ। Please take extra precaution not to drop anything which will hurt a passenger when taking your luggage from overhead. বিদেশের মাটিতে প্রথম পা রাখলাম, এক ধরনের প্রশান্তি ঘিরে ফেলল সঙ্গে সঙ্গে আমাদের। পুরো এয়ারপোর্টের ছোট্ট একটি ডেমো ট্যুর দেওয়ার চেষ্টা করবো এখন। আমাদের প্রথমে যেতে হবে ইমিগ্রেশন অফিসে, সেটার জন্য আমাদের প্রচুর হাঁটতে হলো। সাইডওয়ে ছিল, সাইডওয়েতে কিছুক্ষণ উঠেছিলাম, তারপরে এই যে সি যে নাম্বারগুলো আছে সেগুলো দেখে ছুটে চলেছি। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে চলে যাবে। দেখুন, হাঁটছি, উপরের লেখা মানে সাইনবোর্ডগুলো দেখে দেখে এগিয়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে আমরা যাব একটা বাস স্টপে। এই মোড়টা বেশ ইম্পর্টেন্ট, এখানে দেখে আমাদের রওনা দিতে হবে কোথায় যাচ্ছি। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ওয়াকওয়েতে উঠে গেলাম, সাইড ওয়াকওয়েতে। এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড বা বাস স্টপে। এখানে গিয়ে আমরা বাসে উঠে যাব। এত ফাঁকাও ছিল না, বাস আসছে, একটার পর একটা বাস আসতেই থাকে। আমরা টার্মিনাল 1-এ চলে যাচ্ছি, ইমিগ্রেশনের অফিসে। ঝকঝকে টকটকে এয়ারপোর্ট, চলে আসছি আমরা ইমিগ্রেশন অফিসের বিশাল হলে। তাদের
50টি কাউন্টার রয়েছে ইমিগ্রেশনে। এখানে সেম কেনার ব্যবস্থা ছিল, তবে আমাদের হাতে একদমই সময় নেই, কারণ একটু পরেই রওনা দিব লাঙ্কাউইয়ের উদ্দেশ্যে, তাই সিম কেনাটা অ্যাভয়েড করলাম। প্রচুর লাইন ছিল, আমি আপনাদের সেই লাইনের ভিডিওটা করিনি, এই ভিডিওটা ইন্টারনেট থেকে নেওয়া। এখন একদম তারা খালি খালি পেয়েছিল, আমরা পুরো হলটাই পুরোপুরি পরিপূর্ণ পেয়েছি লোকজনে। বাঙালি যাত্রীই বেশি, কুয়ালালামপুরে প্রচুর বাঙালি থাকে, বকেট বিনটাঙায় থাকে। এই যে লিস্টটা দেখে দিন, লিস্টটায় কোন দেশে কোন লাইনে দাঁড়াতে হবে সেটা বলে দেয়। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, প্রায় 1-1.5 ঘন্টা আমরা অপেক্ষা করেছিলাম। অপেক্ষা করে আমরা ইমিগ্রেশন অফিসারের কাছে যাই। এই অংশের ভিডিও করা একেবারেই নিষেধ, তবে আমি যার ভিডিও থেকে নিয়েছি সে তার সম্ভবত গলায় ঝুলিয়ে, মানে গলায় ঝুলিয়ে হয়তো বা ভিডিও করেছে না জানিয়ে। ইমিগ্রেশন অফিসার, আমরা একইভাবে পাসপোর্ট দিয়েছিলাম, ফিঙ্গার দিয়েছিলাম, ছবি তুলেছিলাম, খুব সুন্দর। আমাদের এন্ট্রি সিল দিয়ে দিল। এরপর আমরা লাগেজ কালেকশনে যাব। লাগেজ কালেকশনে যে বিশাল সমস্যায় পড়েছিলাম, আমাদের লাগেজ বেল্টে ছিল না। এয়ারপোর্টের এক মাথা থেকে অন্য মাথায় দৌড়িয়ে বেরিয়েছি, লাগেজ খুঁজে পাচ্ছিল না। পরে ফ্লোরে দেখি লাগেজগুলো পড়ে আছে। লাগেজ নিয়ে রওনা হয়েছি। ফ্রি শাটল সার্ভিসের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। লিফটে দেখা যায় যে কোন শাটল সার্ভিস কোথায় যায়। 3 নম্বর ফ্লোরে সম্ভবত ট্যাক্সি থাকে, আর 2 নম্বর ফ্লোরে সম্ভবত বাস থাকে। তা আমরা 2 নম্বর ফ্লোরে চলে যাব। এটা এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়েছি, এই টার্মিনাল থেকে এক্সিট নিচ্ছি, চলে যাব এরপরে সোজা টার্মিনাল 2-তে। সেখানে ডোমেস্টিক কাউন্টারে যেয়ে আমাদের চেকিংয়ের কাজগুলো ছেড়ে ফেলব। লাঙ্কাবি যাব আজই। লাঞ্চ করা হয়নি, লেট লাঞ্চ নিয়েছিলাম স্টারবাক্স থেকে কফি, আমার প্রথম স্টারবাক্স। আর এরপরে রওনা হয়েছি লাঙ্কাবির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছে বলো, ব্লগটা বলে দাও, বলো বলো কোথায় যাচ্ছ? ঘুমাচ্ছে, পানি পিপাসা নাই, লাঙ্কাবি যাচ্ছে। বিমানে বসে চারপাশে শান্ত পরিবেশ দেখে একটু আগে ঝড়ের কথাটা না বললেই না। আমরা লাঙ্কাবির বিমানটা মিস করে ফেলেছিলাম। কাউন্টারে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কাউন্টার বন্ধ হয়ে গেল। আমাদের ব্যাগ চলে যাবে লাঙ্কাবি, আমরা থেকে যাব কুয়ালালামপুর। এমন একটা অবস্থার মধ্যে আমরা অন্য একটি গেট দিয়ে কোনো মতে বিমানে ঢুকে যাত্রা করি লাঙ্কাবির উদ্দেশ্যে। This is Langkawi. লঙ্কাবির রাস্তায় হাঁটছি। এটা লঙ্কাবি, সারাদিন লাগায় আসছি আমরা। একটু পরেই প্রমাণ দেখাবো এটা যে লঙ্কাবি। ফাইনালি আমরা চলে এসেছি লঙ্কাবি প্যান্থাই চেনাং বিচ। কালকে আমরা সারাদিন এই বিচে ঘুরবো। এখন বাজে রাত 12টা, যথেষ্ট হ্যাপেনিং একটা প্লেস। লেটস গো। হোটেলে ঢুকে গোসল সেরে ডিনারে বেরিয়েছি রাত 12টায়। একেবারে সব খালি হয়ে গেছে। লাস্ট ফুড নিয়েছিলাম আমরা। বিচটা যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন, খাবার দাবার শেষ হয়ে যায়। তো সবাই নিয়েছিল সি ফুড ফ্রাইড রাইস, আমি নিয়েছিলাম বিফ নুডলস। সেটা দিয়ে ডিনারটা সেরে ফেলি। Awesome nightlife. This is nightlife of Langkawi. চেনাং বিচ কেন তো বিখ্যাত সেটা আজ বুঝতে পারলাম। জেটস্কি করে করে আসছে, এই রাইড একটা আছে, কিন্তু আমরা পেন্টাই চেনাং বিচ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।
দেখা হবে আগামী সপ্তাহে তান্তাই চ্যানাং বিচ ও ইগল স্কোয়ারের সৌন্দর্য নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।